বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে সিএমএম কোর্টে আগামীকাল শুনানি আছে। এ বিষয়ে জানাতে শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলশাদ জাহান অ্যানি। কেন্দ্রীয় শহীদ মিনারের জমায়েতে থেকে কি কি দাবি তোলা হয়েছে আজ? নওশীন, আপনি যেমনটি বলেছিলেন যে 2009 সালে বিডিআর বিদ্রোহের যে ঘটনাটা ঘটে সেখানে কিন্তু আমরা যতটুকু জানি যে সেনা কর্মকর্তা 57 জন সহ 74 জন নিহত হন। তো আগামীকাল বিডিআর যে হত্যা মামলার যে বিচারটা চলছে, আগামীকাল তার রায় দেওয়ার কথা রয়েছে। তো মূলত এই কারণেই আজকেই গণজমায়েতের আয়োজন করেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। তো আমরা এখানে এসেছি, আমরা দেখেছি যে সকাল থেকে শুধু এটা রাজধানী না, ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু বিডিআর যে পরিবার আছে, বিডিআর পরিবারের যে সদস্যরা আছেন, প্রায় 18,000 যে বিডিআর পরিবারের আছে সে তাদের পরিবার পরিজন এখানে এসেছেন, গণজমায়েতে অংশ নিতে এসেছেন। তাদের কথা যেটা হচ্ছে, তাদের যে দাবিটা হচ্ছে মূলত যে 2009 সালে যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এটা আসলে ষড়যন্ত্রমূলক একটা ঘটনা, এর সঠিক তদন্ত চান ওনারা। তাদের যারা ভুক্তভোগী আছে, বিডিআর সদস্য যারা জেল খেটেছেন এবং তাদের পরিবারের যারা সদস্য আছেন, কারো ছেলে মেয়ে, কারো মা বা কারো বাবা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা আমাদেরকে বলেছেন যে তাদের বিডিআর হত্যা মামলায় যারা গ্রেপ্তার আছেন তারা অনেকেই বিনা দোষে তারা জেল খাটছেন, অনেকে ফাঁসির আসামি হয়েছেন, কিন্তু তাদের পরিবারের সদস্যদের দাবি আসলে তারা নির্দোষ, তাদের বিনা দোষে তারা জেল খাটছেন, বিনা দোষে তারা জেল খাটছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বিডিআর সদস্যের পরিবারের সদস্যরা আছেন। আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলতে। আপনাদের এখন এরকম একজন আছে যে ভুক্তভোগীর, আমরা দেখতে পাচ্ছি যে স্বজনরা এসেছেন, তাদের মাঝে আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আমার হাজবেন্ডের জন্য সে বাহিরে আছে, তাকে 2011 সালে তাকে একটা সাক্ষী দিতে বলে, মিথ্যা সাক্ষী, কিন্তু সে মিথ্যা সাক্ষী দিতে চায় না, বলে যে আমি যেটা দেখিনি, আমি যেটা জানি না সেটা আমি বলতে পারবো না। তাকে বলা হয় যে তোর জানা লাগবে না, আমরা তোকে যেটা বলতে বলবো তুই শুধু সেটা বলবি। সে বলে কি যে না, আমি তা পারবো না। বলে কি তুই যদি না বলিস তাহলে তোর চাকরি থাকবে না। বলে কি না থাকে, এরকম বলে যে আমার একার জন্য আরো অনেকগুলা পরিবার নষ্ট হয়ে যাবে, কারণ বউ ছেলে মেয়ে আছে, বাপ মা আছে, অনেক আশা আছে আমার জন্য। আমি চাই না অন্য কারোর জীবন নষ্ট হয়ে যাক। তো বলে কি আচ্ছা তাহলে তোকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আজকে আসছি এখানে যারা জেলবন্দি ভাইয়েরা আছে তাদের মুক্তি এবং নিরাপদভাবে যাদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করে দেওয়া হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল করার জন্য, পুনর্বহালের দাবি নিয়ে আসছি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন যে কি অবস্থায় ওনাদের আসলে অনেককে আমরা পরিবারের মুখের কাছ থেকে শুনলেন যে তাদেরকে আসলে সাক্ষী দিতে বলা হয়েছে, অনেকে সাক্ষী দিতে রাজি হন নাই, যে কারণে তাদেরকে বিনা দোষে জেল কাটতে হয়েছে। তো তাদের যে মেন যে দাবিটা আছে, এখনো আমরা দেখতে পাচ্ছি যেমন হচ্ছে বিডিআর সদস্য যারা আছেন তারাও, সাবেক যারা সদস্য ছিলেন তারাও বক্তব্য রাখছেন। তাদের মেন দাবি যেটা হচ্ছে সেটা হচ্ছে দীর্ঘ 16 বছর ধরে যারা তাদেরকে আমরা পুনর্বাসন চাই, এবং এই বিডিআরকে আমরা আবারো বাংলাদেশের সীমান্তে দেখতে চাই। 16 বছর ধরে জেলে আছেন, অনেকে যারা জেল খাচ্ছেন, অনেকে পালিয়ে আছেন, তারা চান যে রায় যেটা আসবে তাতে সবাইকে যেন যারা তাদেরকে জেল থেকে মুক্ত করা হয়, এবং যে নতুন যে কমিশন গঠন করা হয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনায়, সেই কমিশনের যেন সুষ্ঠুভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, এটাই তাদের মূল দাবি। এই ছিল এখানকার সবশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলশাদ জাহান অ্যানি।